ইমানের সাথে, ইমান বলতে বিশ্বাস, দৃঢ় বিশ্বাস এবং সাওয়াবের আশায় যদি রমজান মাসের সিয়াম কেউ পালন করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা 2 নম্বর সূরার 183 নম্বর আয়াত। আত্মাহারিক টিভির সম্মানিত দর্শক ও শ্রোতা, প্রিয় বন্ধুগণ, আমরা আত্মাহারিক টিভির ফাজায়েলে আমল সিয়াম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং রমজান মাসের, বিশেষ করে রমজান মাসের স্বাগত জানাচ্ছি। আহলান ও সাহলান মাহে রমাদান। প্রিয় বন্ধুগণ, আমরা রমজান মাসে এসে উপনীত হয়েছি আলহামদুলিল্লাহ। এই রমজান মাসের অনেক ফজিলত রয়েছে, সেই ফজিলত নিয়ে বিভিন্ন পর্বে আমরা অনুষ্ঠানটা সাজিয়েছি। আশা করি আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাস মুমিনের জীবনে নিয়ে এসেছেন এজন্যই যে তার জীবনের গুনাহ খাতা মাপ করিয়ে নিয়ে যেন পরকালে চিরসুখের জান্নাতে সে ঠাঁই হতে পারে, এজন্যই মূলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উমামা আল বাহিল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে। মুস্তাদরাকে হাকিমের মধ্যে হাদিসটি এসেছে। মুস্তাদরাকে হাকিমের হাদিস নাম্বার 1533। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুল্লানি আলা আমাল, আমাকে এমন আমলের কথা বলুন হে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদখুলু বিহিল জান্নাহ, সেটার দ্বারা আমি জান্নাতে যেতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিসসাওম, সাহাবী শোনো, তোমার জন্য সিয়ামের কথা আমি বলছি। তাহলে ফাইন্নাহু লা মিসলা লাহু, সিয়াম হচ্ছে জান্নাতে যাওয়ার এমন একটা মাধ্যম, এমন একটা ইবাদত, লা মিসলা লাহু, যার কোনো উপমা উদাহরণ চলে না। এজন্যই আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বর্ণনা করেছেন, হাদিসটি বুখারী এবং মুসলিমে একযোগে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যদি কেউ ইমানের সাথে, ইমান বলতে বিশ্বাস, দৃঢ় বিশ্বাস এবং সাওয়াবের আশায় যদি রমজান মাসের সিয়াম কেউ পালন করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দর্শক, এই হাদিসগুলো আমরা সবাই জানি, কিন্তু হাদিসের মর্ম এত এত গুরুত্বপূর্ণ যার বর্ণনা আমরা বর্ণনা করে পারবো না, বর্ণনাতীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন পূর্বের সকল গুনাহ মাফ হয়, কিন্তু আমাদের পূর্বে কত যে গুনাহ জমা হয়েছে আমরা কিন্তু তার হিসাব কিতাব কখনো রাখি না। পৃথিবীর এমন কোনো যন্ত্র বা যন্ত্রাংশ আবিষ্কার হয়নি যে গুনাহ খাতা আমাদের যেটা হচ্ছে সেটা তার পরিমাণ পরিমাপ করবে, তাকে গণনা করবে। অথচ এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজান মাস যারা ঈমান এবং সাওয়াবের আশা, শর্ত কিন্তু দুইটি, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে সাওয়াবের আশায়। সবাই গতানুগতিক ধারায় সিয়াম রাখে, সবাই রাখছে তাই আমিও রাখছি, বিষয়টা কি এমন না, কখনো হতে পারে না। একজন মুসলিমের প্রত্যেকটা ইবাদত হবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। সিয়াম, সালাত, যাকাত, সাদাকাত যাই বলি না কেন সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য হবে। সুতরাং এখানে শর্ত দেওয়া হয়েছে দুইটি, একটা হচ্ছে ঈমান এবং সাওয়াবের আশা, বিশ্বাস থাকতে হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ফরজ ইবাদত। আমি যদি সক্ষম হয়ে থাকি, আমি যদি যোগ্যতা সম্পন্ন হয়ে থাকি, আমি যদি মুসলিম হয়ে থাকি, তাহলে আমার উপরে এটা ফরজ। সুতরাং এই ফরজটাকে যেভাবে আদায় করলে হয়, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়তে আদায় করেছেন, সাহাবারা যে নিয়তে আদায় করেছেন, যে পদ্ধতিতে করেছেন, সেই পদ্ধতি যদি আমরা অবলম্বন করতে পারি, এই বিশ্বাস যদি আমরা নিতে পারি এবং এরকম বিশ্বাস যদি করতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সিয়াম পালন করেছেন, এই সিয়ামের এত ফজিলত রয়েছে এবং সাওয়াবের আশা করার সাথে সাথে, সাওয়াব বলতে এই সাওয়াব যেমনিভাবে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা আমলের কথা বলুন যে আমলের মাধ্যমে আমি, যার মাধ্যমে জান্নাতে যেতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি সিয়াম রাখবে তাহলে তুমি এর মাধ্যমে জান্নাতে যেতে পারবে। সুতরাং জান্নাতে যাওয়ার একটা বড় মাধ্যম হচ্ছে সিয়াম। এই সিয়াম আমরা যেন সাওয়াব এবং ঈমান
ঈমান এবং সাওয়াব এই দুটি ওতপ্রোতভাবে জড়িত। ঠিক অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একই কথা বললেন। ঈমান, বিশ্বাস এবং সাওয়াবের আশা করতে হবে, তাহলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। উল্লেখ্য যে এখানে সকল গুনাহ বলতে গুনাহে সাগীরা অর্থাৎ ছোট গুনাহ, গুনাহ যে দুই প্রকার, সাগীরা এবং কবিরা। কবিরা গুনার জন্য অর্থাৎ বড় গুনার জন্য তাওবা শর্ত। তাওবা শব্দের অর্থ ফিরে আসা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করা, ইস্তেগফার করা, বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা। আর সাথে সাথে এর একটু বর্ণনা বর্ধিত আকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, যেটা সহিহ মুসলিম প্রথম খণ্ড কিতাবুল জুমআর মধ্যে হাদিসটি এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আস-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাত, আমরা যে 5 ওয়াক্ত সালাত পড়ি, 5 ওয়াক্ত সালাত, ওয়াল জুমআতু ইলাল জুমআহ, এক জুমআ থেকে আরেক জুমআ, ওয়া রমাদানু ইলা রমাদানা, এবং এক রমাজান থেকে আরেক রমাজান, মুকাফফিরাত মা বাইনাহুন্না ইযা ইজতানাবাতিল কাবাইর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 5 ওয়াক্ত সালাত, 5 বার 5 ওয়াক্ত সালাত, এবং এক জুমআ থেকে আরেক জুমআ, এক রমাজান থেকে আরেক রমাজান, এর মধ্যকার যত হক রয়েছে, যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, সে অনুযায়ী সাওয়াবের আশায় ঈমান নিয়ে যদি কেউ আমল করতে পারে, তাহলে ব্যক্তির পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শর্ত হচ্ছে ইদাস্তুনিবাতিল কাবাইর, ব্যক্তি যদি কবিরা গুনাহ থেকে বিরত থাকতে পারে। সুতরাং আসুন, আমরা রমজান মাস এসেছে, সাওয়াবের আশা নেই, ঈমান বিশ্বাসের সাথে। অনেকে আমরা এরকম ধারণা করি যে রমজান মাসের তারাবির সালাত যেহেতু নফল ইবাদত, এই নফল ইবাদত না করলেও তো সিয়াম হয়। কিন্তু প্রিয় ভাই ও বন্ধুগণ, রমজান মাস এসেছে, রমজান মাসের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির সালাতকে জুড়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সাওয়াবের বিষয়টি সংশ্লিষ্ট করেছেন। সুতরাং অন্য মাসে কিন্তু তারাবির সালাত নেই, অন্য মাসে তাহাজ্জুদের সালাত রয়েছে, সেটিও নফল। কিন্তু এ মাসে কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই দিলেন যে যেন এর দ্বারা এই মাসটা সৌন্দর্যমণ্ডিত হয়, বান্দার আমলটা সুন্দর হয়, সাথে সাথে বান্দা যেন পরকালীন জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি নিয়ে তার সেই চিরসুখের জায়গা জান্নাতে যেতে পারে। প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাই, প্রিয় উপস্থিতি, প্রিয় বন্ধুগণ, আমরা বলছিলাম রমজান মাসের সিয়ামটা রাখতে হবে, সাথে সাথে কিয়ামুল লাইল, তারাবির সালাত, এই নফল ইবাদতটাও সাথে রাখতে হবে, এই নফল ইবাদতটিও সাথে রাখতে হবে। যদি আমি এমন হই সিয়াম রাখছি, ফরজ ইবাদত, হ্যাঁ ফরজ হয়ে গেছে, কিন্তু আমি তারাবির সালাত পড়ছি না, আবার বিভিন্ন অজুহাতে আমার সময় পার করছি, কিন্তু তারাবির সালাতে আমি সময় দিতে পারছি না, আপনার আমার ইবাদতটা এমন হবে টুপি পাঞ্জাবি বা সুন্নাতি পোশাকবিহীন আপনি যেমন মানুষ, আপনার চেনাটা একটু কষ্ট হয়ে যায়, ঠিক অনুরূপভাবে রমজানের সিয়াম ফরজিয়াত তথা ফরজ হয়তো বা আদায় হয়ে যাবে, কিন্তু যেই উদ্দেশ্যে রমজানের সিয়াম আসা, পূর্বের গুনাহ খাতা মাফ করিয়ে নেওয়া, সগীরা গুনাহ, সেই উদ্দেশ্য কিন্তু আমাদের হাসিল হবে না। সুতরাং আপনাদের সকলকে দাওয়াত দেব, আমরা যেন সকলেই রমজান মাসের সৌন্দর্যকে আরও সৌন্দর্যমণ্ডিত করতে পারি। রমজান যে জন্য এসেছে আমাদের কাছে, সেই যে মেসেজগুলো নিয়ে এসেছে, সেই মেসেজের পূর্ণ বাস্তবায়ন যেন আমরা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমাদের যে ভিডিওগুলো যাচ্ছে আপনাদের কাছে, আশা করি রমজান মাস সওয়াব হিসাবে আপনারা সকলে লাইক দিবেন বা শেয়ার দিবেন। আলহামদুলিল্লাহ, আমাদের এটা কিন্তু কোনো কমার্শিয়াল বেসিক কোনো টিভি চ্যানেল না, আপনারা অনেক আগেই অবগত রয়েছেন। আমরা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কাজ করে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের প্রথম রমজানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ইবাদত কবুল করুন, সিয়ামকে কবুল করুন, আমাদের প্রত্যেকের ভালো কাজকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।